আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। যে ওয়াজ আর যে হুজুর সারা বাংলাদেশ তোলপাড়কারী, আমাদের কাছে গরম করেই দিয়ে যাবে, ঠিক কিনা? যতদূর ঠান্ডা হয়েছে ডিসেম্বরে, আজকে গরম হবেন না। এই ওয়াজে চলে যাবে ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত আমাদের তাফসীর কারক, সম্মানিত অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি অনেকদিন পর এই অঞ্চলে ওনার তাফসীরে আমরা আসতে পারলাম। আসলেই উনি নির্যাতিত ছিলেন, আমরাও জেলে ছিলাম, তিনিও জেলে ছিলেন। আমরাও বহুভাবে আমরা আমাদের পেশায় থাকতে পারি নাই, ওনারাও পারে নাই। আল্লাহ তাআলা ওনাদের মর্যাদা বৃদ্ধি করে দিই, সকলে বলে আমিন। প্রিয় ভাইরা, আমি খালি একটা কথা বলি, যে কোরআন শুনতেছেন, এই কোরআন বাস্তবায়ন করতে হবে, কে ঠিক কিনা? এখন কারো কারো চুলকায়, কোরআন সংসদের যাওয়ার কথা আমাদের হুজুরেরা বললে কারো কারো এখনো চুলকায়। বুঝতে হবে, যার চুলকায় তার বদ রক্ত আছে, কে ঠিক কিনা? তার বদ রক্ত আছে। কোরআনের কথা, তাকবীর, এগুলো শুনলে তাদের চুলকায়, বুঝতে হবে তাদের বদ রক্ত আছে। প্রিয় ভাইরা আমার, কোরআন কায়েম হয়ে গেলে আমাদের সুবিধা আছে। আমার মা বোনেরা আছেন, মা বোনদের উদ্দেশ্যে একটি কথা বলে শেষ করব। প্রিয় মায়েরা আমার, প্রিয় বোনেরা আমার, আপনাদেরকে সবচেয়ে বেশি ভয় দেখাচ্ছে যে ইসলাম কায়েম হলে নারীদেরকে ঘর থেকে বেরোতে দেবে না, নারীদের পড়াশোনা বন্ধ করে দেবে, নারীদের অধিকার বঞ্চিত হবে না। এগুলো মিথ্যা কথা। ইসলাম কায়েম হলে নারীরা হবে সবচেয়ে বেশি মর্যাদাবান। এখন পর্যন্ত নারীদের যা অধিকার সেটা ইসলামেই দিয়েছে। বিয়ের সময় দিন মহারণা, বাপের বাড়ির জমি, স্বামীর বাড়ির জমি, সন্তানের জমি কে দিয়েছে? ইসলাম। কোরআনের বিধান, কোরআনের বিধান যদি সংসদে কায়েম থাকতো, এদেশে যৌতুক প্রথা থাকতো না। কোরআনের বিধান যদি কায়েম থাকতো, এই দেশে নারীরা নির্যাতিত হতো না। সুতরাং আপনারা কোরআনের পক্ষে থাকবেন। আগামী দিনে যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে কোরআন বাস্তবায়নের পক্ষে থাকলে আপনাদের মর্যাদা বৃদ্ধি হবে। কৃষক ভাইয়েরা আছেন, আপনারা কোরআনের পক্ষে থাকলে সার কেউ গুদামে রেখে দাম বৃদ্ধি করতে পারবে না। আমার যুবক ভাইয়েরা আছেন, চাকরির জন্য কারো পিছনে ঘুরতে হবে না, কাউকে ঘুষ দিতে হবে না। আমার শ্রমিক ভাইয়েরা আছেন, কোরআন যদি কায়েম হয়ে যায়, আল্লাহ রাসূলের হাদিস, ঘাম শুকানোর আগে পাওনা বুঝিয়ে দাও, শ্রমিকরা উপকৃত হবে। সুতরাং আসুন, আগামী দিনে কোরআন বাস্তবায়নের জন্য, কোরআনের আইন কায়েমের জন্য আমাদের একটা সুযোগ এসেছে। কি কারা কারা কোরআনের পক্ষে থাকবেন? আমার মা বোনেরাও হাত তোলেন, যারা কোরআনের পক্ষে থাকবেন তো হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে চালো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আর কোন নেতা আমরা মানি না, মানব না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।